तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव हरे नामैव मम जीवनं कलौ नास्तेव গতিরন্যথা। হরিনামই জীবন, কলিতে অন্য কোনো গতি নেই। সেজন্য আমরা আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মাতা ঠাকুরানী এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানাই। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকে স্মরণ করি সেই নিত্যোৎসবো ভবে তেসাং নিত্যশ্রী নিত্যর্মঙ্গলম येषां হৃদিস্থ ভগবান মঙ্গলায় তনং হরি। অর্থাৎ মঙ্গলময় ভগবান হরি যাঁদের হৃদয়ে অধিষ্ঠিত, তাদের নিত্য উৎসব, নিত্য ঐশ্বর্য এবং নিত্য মঙ্গল হইয়া থাকে। প্রতিদিন আমরা প্রতিদিন এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের পর্ব থেকে পর্বে এগিয়ে যাচ্ছি। এই কল্যাণ বাণী আমাদের জীবনে কল্যাণ আনবে, কারণ আমাদের জীবনটাও ভগবানের কৃপায় যেন নিত্য উৎসবে পরিণত হচ্ছে। প্রতিদিন আমরা ঠাকুরের কথা স্মরণ মনন করছি, ঈশ্বরীয় প্রসঙ্গ, ভাগবতী প্রসঙ্গ করছি। আমাদের আজ জীবনে অন্য কিছু ঐশ্বর্য না থাকুক, সম্পদ না থাকুক, কিন্তু ভগবানের কথা যেন আমাদের নিত্য সম্পদ হয়, নিত্য ঐশ্বর্য হয়, এবং সেই সম্পদ, সেই ঐশ্বর্যই আমাদের মঙ্গল ডেকে আনবে। এই অভিলাষে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকে জন্মাষ্টমীর মহাপুণ্য লগ্নে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে জন্মহীনের জন্মকথা এই শিরোনামে আজকের সৎকথার প্রতিদিনের প্রার্থনার অনুধ্যান পর্ব। আজ প্রতিটি বাড়িতে গোপাল পূজা, ভগবান বিষ্ণুর পূজা, শ্রীকৃষ্ণের পূজা। তাই আকাশে বাতাসে কাঁসর, ঘণ্টা, ধূপ, ধুনো, নাড়ু, রাবড়ি, আটকড়াই, এই নানান উপচারে যে যার মতন করে প্রত্যেকে ভগবানকে তার প্রাণের অর্ঘ্যটুকু নিবেদন করছেন। আর এই মুহূর্তে যেহেতু গলার একটু সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা রয়েছে, কিন্তু তবুও এত প্রতিকূলতার মধ্যেও ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ভগবানের কথাটা সকলে মিলে স্মরণ মনন করতে পারি। সেই জন্য সীমিত সময়ের মধ্যে আজকের সৎকথা, জন্মহীনের জন্মকথা। আমরা জানি ভগবান বিষ্ণু হচ্ছেন হিন্দু ধর্মের সর্বপ্রধান দেবতা। তিনি জন্মাবেন, আবির্ভূত হবেন এই ধরাধামে, আবার পাপ, তাপ, অধর্ম বিনাশের জন্য, ভক্তদের সঙ্গে লীলাবিলাসের জন্য তার এই আগমন। সেই জন্য মহারাজ পরীক্ষিতকে ব্যাসপুত্র সুখদেব এই ভগবৎ আবির্ভাবের কথা শোনাচ্ছেন, এবং সুখ নিঃসৃত এই ভগবৎ কথাকেই বলা হয় শ্রীমদ্ ভাগবতম। শাস্ত্রে বলা হচ্ছে আমাদের এই ভগবান বিষ্ণু হচ্ছেন ব্রহ্মস্বরূপ, আবার এই ব্রহ্ম হচ্ছেন নির্গুণ, নিরাকার, সর্বব্যাপী। অর্থাৎ এই ভগবান জন্মরহিত হয়েও অন্যায় এবং অবিচারের সমাধান কল্পে জন্ম পরিগ্রহ করেন। তাই ভগবান বিষ্ণু সম্পূর্ণ কর্তৃত্ব শূন্য হয়ে মানুষকে তার দিকে আকর্ষণ করার জন্যেই কর্মে পবিত্র হন। আর তাঁর এই লীলাবিলাস এত নয়ন মনোহর হয়, সুশোভন হয়, যে সকলের মন প্রাণ তার দিকে আকর্ষিত হয়, ধাবিত হয়। সেই জন্য কৃষ্ণ শব্দের বিশেষ অর্থই হচ্ছে আকর্ষণ। কুশ ধাতু থেকে এসছে। কৃষ্ণ অর্থে আকর্ষণ। জগতে যা কিছু আকর্ষণ তাই হচ্ছে কৃষ্ণ। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা ভাবি, তাহলে সাগর, হিমালয়, কালো মেঘ, এই যে 6টা ঋতু, ফুল, ফল, মানুষ, এদের সকলের মধ্যেই একটা আকর্ষণজনিত আনন্দ আছে, সেটাই কৃষ্ণ। কান দিয়ে শুনে, চোখ দিয়ে দেখে, জিভ দিয়ে আস্বাদন করে আমরা যে আনন্দ পাই, সেটি হলো কৃষ্ণ। এই আকর্ষণের বস্তুটিই শ্রীকৃষ্ণ। কৃষ্ণ আমাদের ভেতরেই। এই তত্ত্বটা গোপীরা বুঝতে পেরেছিলেন। সেই জন্য
ভাগবতে দশম স্কন্ধে রাসলীলা হচ্ছে শ্রীকৃষ্ণের জীবনের শ্রেষ্ঠ অধ্যায়। রাসলীলা করতে করতে গোপীদের মধ্যে অহংকার হয়েছিল। রাসলীলা করবার সময় গোপীরা ভেবেছিল কৃষ্ণ আমাদেরই এবং আমাদেরই মতন গোয়ালার ছেলে, শ্রীকৃষ্ণই তাদেরই, একেবারে অন্য আর কারণ নয়। এই অহংকারকে নির্মূল করার জন্য কিছুক্ষণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার লীলাক্ষেত্র থেকে অন্তর্ধান হয়েছিল। তখন গোপীরা ব্যাকুলভাবে কাঁদতে কাঁদতে বৃক্ষলতায় বনজঙ্গলে শ্রীকৃষ্ণকে খুঁজেছিলেন। সেই সময় কাঁদতে কাঁদতে তাদের মুখ দিয়ে কতগুলি শ্লোক বেরিয়েছিল, যাকে গোপী গীতা বলা হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ এই তত্ত্বটা অশিক্ষিত গোয়ালিনী মেয়েরা সরলভাবে, সহজভাবে, সুন্দরভাবে বুঝেছিল। তাই তারা একটা শ্লোকে পুরো কৃষ্ণ তত্ত্বকে বলতে পেরেছেন। ন খলু গোপিকানন্দন ভবান সকল দেহি নাম অন্তরাত্মা দৃক। অর্থাৎ হে কৃষ্ণ, তুমি শুধুমাত্র গোপিকানন্দন মানে নন্দ যশোদা পুত্র নয়, সমস্ত ব্রহ্মাণ্ডে যত দেহ আছে, এই পৃথিবীতে এরকম দেহ আছে, সেদজ, অণ্ডজ, উদ্ভিজ্জ, জনিজ, এই সকল দেহেরই অন্তরাত্মা তুমি। দৃক অর্থাৎ সাক্ষী স্বরূপ। সমস্ত জীবের মধ্যেই সেই আমি চৈতন্য স্বরূপ রয়েছে। এই চৈতন্যটাই সমস্ত দেহের মধ্যে আমি আমি করছে। আমরা খাই, বেড়াই, আনন্দ করি বা আনন্দ পাই বলেই এগুলো করি। গোপী মুখে ব্যক্ত হয়েছে ন খলু গোপিকানন্দন ভবান সকল দেহিনাম অন্তরাত্মাদ্রিক। এটাই শ্রীকৃষ্ণের ঠিক ঠিক চূড়ান্ত ভাব। বেদান্তে শরীর, পঞ্চপ্রাণ, মন, বুদ্ধি, অহংকারকে আত্মা বলা হয়। এদের থেকে অন্তরতম যে আত্মা তাকেই অন্তরাত্মা বলে। যিনি অন্তরাত্মা বা ভেতরে চৈতন্য, তিনি শ্রীকৃষ্ণ। তিনি কীরকম না, তিনি দৃক। দৃক মানে সাক্ষী স্বরূপ। যেমন আমরা খেলে কখনো শরীর ভালো হয়, কখনো খারাপ হয়। শরীর খারাপ হলে আমরা কষ্ট পাই, তিনি সাক্ষী স্বরূপ, তাই তার কিছু হয় না। গোপীরা বলছেন ন খলু গোপিকা আনন্দন ভবান সকল দেহিনাম অন্তরাত্মাদ্রিক। বিশ্ব চরাচরে সকল জীবের মধ্যেই আমিরূপ চৈতন্য। সেই আমির ওপরেই আমরা আমার আমার করছি। কেন আমার আমার করছি? আনন্দ ভোগ করার জন্য। ভেতরে অন্তর্যামীর যে সচ্চিদানন্দ ভাব, আনন্দ প্রকাশ, তাকেই গোপীরা বলেছেন সাক্ষী স্বরূপ। তাই সকল দেহের মধ্যেই এই অন্তরাত্মা হচ্ছে দৃক। এই ভাবটাই শ্রীকৃষ্ণ। আকর্ষতে ইতি কৃষ্ণ। ভাগবতে আছে আকর্ষতি সর্বান ইন্দ্রিয় দ্বারেন, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত জীবের যে আকর্ষণ বোধ হচ্ছে, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ, তার লীলাবিলাস এত নয়ন মনোহর যে সবার মন প্রাণ তার দিকে যায়। সবাইকে তিনি আকর্ষণ করছেন বলেই কৃষ্ণ নীল কলেবর পীত পতাম্বর, সেই নীল কলেবর বেণু বাদনরত ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথাই বা জন্ম তিথি হচ্ছে আজকের তিথি। তাই আজকে আমাদের ভগবানের দিকে মন যাওয়ার, টান যাওয়ার, আকর্ষণ করার একটা বিশেষ দিন। মথুরায় ভগবান শ্রীকৃষ্ণ জন্মাবেন, কিন্তু তার পূর্বক্ষেত্র প্রস্তুত তিনি করছেন। মথুরায় উগ্রসেন কন্যা দেবকীর সঙ্গে সুরবংশীয় বসুদেবের বিবাহ হয়েছে। নবপরিণীতা পত্নীকে নিয়ে বসুদেব স্বগৃহে রথে যাচ্ছেন। দেবকীর ভ্রাতা দুরাচারী কংস খুব ভালোবাসেন ভগিনী দেবকীকে, নিজেই রথ টেনে নিয়ে যাচ্ছেন। এমন সময় উপর থেকে দৈববাণী হলো যে তুই যার রথের সারথি, তারই অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে। অত্যাচারী কংস তখনই সেই আদরের মনকে দেবকীকে হত্যা করবার জন্য তার চুলটা ধারণ করেছে। কারণ কংস চায় না, দুরাচারী, বোনকে ভালোবাসে, কিন্তু নিজেকে তো ভুলতে পারছে না, নিজের মৃত্যু হবে এটা সহ্য করতে পারছে না। ফিয়ার অফ ডেথ তার মধ্যে কাজ করছে। ফিয়ার অফ ডেথ সকলের আছে বলেই আমরা দৌড়ে বেড়াই। আমরা ভগবানের উপর সম্পূর্ণ ছেড়ে দিতে পারি না, কারণ আমরা মৃত্যুকে ভয় পাই। কংসও তাই, মন দেবকীর চুল ধারণ করেছে। তখন দেবকী পতি ধার্মিক, সত্যনিষ্ঠ, সদাচারী বসুদেব অনুনয় বিনয় করছেন
এবং অনুনয় বিনয় করে কংসের বীরত্বের প্রশংসা করলেন, করে বললেন এই শুভ দিনে হত্যা করার নিষেধ করলেন। আরও বললেন দেবকী থেকে কোনো ভয়ের কারণ নেই, আর আমি প্রতিজ্ঞা করছি দেবকীর পুত্র জন্মানো মাত্রই আমি তোমার হাতে তাদের অর্পণ করব। দেবকী বধে নিবৃত্ত হয়ে যখন বসুদেব প্রথম সন্তানকে নিয়ে এলেন, তখন বসুদেবের সততা এবং সত্যনিষ্ঠা দেখে কংস সন্তুষ্ট হলেন, ফেরত দিলেন পুত্রকে। তখন কালও নেমি দৈত্যকুলজাত হওয়ায় কুবুদ্ধি দিতে বললে, শেষ থেকে যদি গোনা যায় তবে প্রথমজনই হবে অষ্টম, ওকে বাঁচিয়ে রাখলে আপনার বিপদ কিন্তু কমছে না। প্রথমে সৎ কংস অসৎ হলেন, 6টি সন্তানকে বধ করে শিশু হত্যার পাপে তার ভাণ্ডার পূর্ণ হলো। সপ্তম সন্তান যখন আসবে তখন দেবকীর হৃদয়ে খুব দুঃখ হলো যে এই সন্তানটিকে তো কংসই মেরে ফেলবে, তাহলে কেন মরবার জন্য বা মারবার জন্য আমার গর্ভে এসে বিরাজ করছে। তখন ভগবান বিষ্ণু তার ভাবী মায়ের কষ্টের বা ভয়ের লাঘবের জন্য যোগ মায়া দ্বারা দেবকীর গর্ভ আকর্ষণ করে নন্দের আলোয় বসুদেব পত্নী রোহিণীর গর্ভে স্থাপন করলেন। লোকে জানল দেবকীর গর্ভ নষ্ট হয়ে গেছে। রোহিণীর গর্ভে সম্যক রূপে আকর্ষিত হয়েছিলেন এই সন্তান, তাই তার নাম শঙ্কর্ষণ বা বলরাম। অষ্টম সন্তান গর্ভে আসায় দেবকীর রূপচ্ছটা দিব্য আবেশ সমস্ত কারাগার উদ্ভাসিত করেছিল। আর কংস তার পরম শত্রুর আবির্ভাবের জন্য ভয়ে ভয়ে প্রতীক্ষা করতে লাগল। শয়নে, স্বপনে, ভ্রমণে, আলাপে, বিশ্রামে সবসময় তিনি ভাবছেন এই বিষ্ণু জন্মালেন, এই বিষ্ণু জন্মালেন। ভগবান বিষ্ণুর কথা চিন্তা করে করে তিনি সমস্ত জগৎ বিষ্ণুময় দেখতে লাগলেন। দেখুন, ডিস্ট্রাকটিভ অ্যাটিচিউডেও কত পরিবর্তন হয়ে যায়। কংসের তো এত সংস্কার ছিল না যে ভগবানকে লাভ করবেন, কিন্তু এই নেগেটিভ দিক থেকে ভগবানকে ভাবছেন। সেই ঠাকুরের কথা মিছরি ছুরি যেভাবেই খাও, নেগেটিভ দিক থেকে তিনি ভগবানের কথা ভাবছেন। বিষ্ণুময় দেখছেন সারা জগৎ। যত্র যত্র দৃষ্টি পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণের ভক্ত যারা, তারাই জগৎকে কৃষ্ণময় দেখেন, সেটা বাস্তব, স্বাভাবিক। কিন্তু কৃষ্ণের পরম শত্রু সেও নিজের অজান্তে ভয়ে এই জগৎকে কৃষ্ণময় দেখছে। অর্থাৎ ভগবান তার স্থূল দেহ বিনাশের পূর্বেই কৃষ্ণময় করে দিচ্ছেন তার সূক্ষ্ম তনুকে। তাই কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ বিদ্বেষীর কোনো তফাৎ নেই। কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে জগৎময় দেখে পরমানন্দে ভাসতে থাকছেন, আর কৃষ্ণদ্রোহী কংস জগৎকে কৃষ্ণময় দেখে ভয়ে, হিংসায়, ক্রোধে খুব মনোকষ্টে ভাসছেন। ভগবানের আবির্ভাবের শুভ লগ্ন এগিয়ে আসছে। তার দিব্য অবস্থান হয়েছে দেবকীর গর্ভে কারাগারের মধ্যে। দেবতারা কারাগারে এসে স্তুতি করছেন যে আমরা ক্ষীরোদসাগরে বৈকুণ্ঠে গিয়ে আপনার শরণ নিয়েছিলাম, আপনি কথা দিয়েছিলেন আমাদের রক্ষা করবেন, তাই আজ আপনি এই মর্তধামে কারাগারে অবতীর্ণ হয়েছেন। হে সত্যব্রতধারী, আমাদের শতকোটি প্রণাম গ্রহণ করুন। সেই গীতায় আমরা পাচ্ছি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানস অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ভেতরে যিনি আমি চৈতন্য রূপে আছেন তাকে আমরা ধরতে পারি না। বাইরে যে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চপ্রাণ আছে তাকে আমরা আসল মনে করে সুখ দুঃখ ভোগ করি। ঠাকুর বলছেন বাইরের অন্ধকারে মানুষ তখন হাবুডুবু খায়। আগে এক না থাকলে শূন্যের মূল্য হয় না। অর্থাৎ ভেতরের আমি চৈতন্য না থাকলে শূন্যরূপ শরীর, পঞ্চপ্রাণ, পঞ্চ ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকারের কোনো মূল্যই হয় না। ভেতরের আমিরূপ কৃষ্ণ চৈতন্যকে ভুলে জীব যখন কষ্টে দুঃখে দেহ নিয়ে আমার আমার করে, তখনই তিনি দয়ায় অবতীর্ণ হন। অবতার হচ্ছেন দয়ার স্বরূপ। তার জন্ম সাধারণের মতন নয়। সাধারণ মানুষের জন্ম হয় পিতামাতার মিলনে, কিন্তু এদের জন্ম হয় অন্যরকম। গীতা এবং উদ্ধব সংবাদে এই শ্রীকৃষ্ণ তত্ত্ব আছে। সেখানে শ্রীকৃষ্ণ বলছেন অজ হোপি সন্ন বা আত্মা, অর্থাৎ আমার জন্ম নেই অথচ আমরা তার জন্ম পালন করছি। মথুরার জেলখানায় যেন জন্ম নিলেন, অজ হোপি সনা, মানে আমি অজন্মা। কিরম করে না, জন্ম অর্থ যা আগে ছিল না
পরে হলো, কিন্তু শ্রীকৃষ্ণ অজন্মা, তিনি সকলের মধ্যেই অন্তরাত্মা, দৃক অর্থাৎ সাক্ষীর স্বরূপ হয়ে আগে থেকেই আছেন। তিনি অজন্মা হয়েও সকলের অন্তর্যামী হয়ে থাকা সত্ত্বেও যেন একটা রূপ ধারণ করলেন। দ্বিতীয় হচ্ছে অব্যয় আত্মা, যা কখনো খণ্ডন করা যায় না, তাই কৃষ্ণ। ভূতানাম ঈশ্বর হোপিসন, জীবের মধ্যে ঈশ্বর, ঈশ ধাতু, ঈশতে অর্থাৎ যিনি ডিকটেট করেন, মন বুদ্ধি অহংকারের পারে আছে যে অন্তরাত্মা, তিনি বুদ্ধির মধ্যে প্রবেশ করে জীবকে এটা করো ওটা করো বলে নিয়ন্ত্রণ করেন। এটাই হলো ভূতানাম ঈশ্বর হোপিসন। তারপরে প্রকৃতি স্বাম অধিষ্ঠায় সচ্চিদানন্দ ব্রহ্ম তখন নামরূপ যুক্ত হয়ে মায়ার মধ্যে আসে, তিনি মায়াকে নিজের মুঠোয় বশীভূত করে আসেন। সেই জন্য যখন অধর্মের ভাব আসে তখনই মানুষ তার ভেতরের এই আমি চৈতন্যকে ভুলে গিয়ে শরীর বাড়ি গাড়ি এইগুলোকেই আসল বলে মনে করে, আর সেটাই ধর্মের গ্লানি। অর্থাৎ প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতিকে মুঠোর মধ্যে নিয়ন্ত্রণ করা। শ্রীকৃষ্ণ তার চিৎ শক্তি মহামায়াকে তাই বলেছিলেন, যাও তুমি যশোদার গর্ভে গিয়ে জন্মগ্রহণ করো। ঈশ্বরই মহামায়াকে অর্ডার করতে পারেন। সেই জন্যই তিনি প্রকৃতি সামধিষ্ঠায় সম্ভব আত্মাত্ম মায়া সম্ভবামি, তিনি যুগে যুগে আসেন। এবং এই ধর্মের গ্লানিটা যখন হয়, যখনই মানুষ এই চৈতন্যকে ভুলে যায়, তখন তারা আসে। গ্লানির অর্থ কি? ভুলে যাওয়া, যেমন আছে তাকে না দেখে অন্য রূপে দেখা আর ঢেকে দেওয়া। অর্থাৎ আমি চৈতন্যকে ভুলে গিয়ে যখন আমরা আমার করছি, তখন সমষ্টি আমি চৈতন্য মানব রূপ ধারণ করে তখন আসে। এই নেমে আসাটাই হচ্ছে অবতার। অবর্তী ধাতু থেকে অবতার। অবর্তী মানে নেমে আসা। নেমে আসা মানে শরীর মন বুদ্ধির পারে যিনি ছিলেন, তিনি শরীর মন বুদ্ধির মধ্যে দিয়ে নেমে আসেন, সেটাই অবতার। তিনি একটা ছোট্ট শিশুরূপে নেমে আসেন। এই হলো অবতারের অদ্বৈত ভাবের তত্ত্ব। তো দেবতারা তো প্রণাম করলেন এবং বললেন, আপনি হলেন ত্রিসত্য, অতীত বর্তমান ভবিষ্যৎ, এই তিন কালেই আপনি আছেন। কায় মনোবাক্যেই পরম সত্য পরমাত্মার সত্যস্বরূপের সঙ্গে আমরা শরণাগত হলাম। এবং বলা হচ্ছে মৎস্য কুর্ম বরাহ প্রভৃতি নানান মূর্তিতে আপনি জগতে সৃষ্টি স্থিতি প্রলয় ধর্ম সংস্থাপন প্রভৃতি লীলা করেছেন। একমেবা দ্বিতীয়ম, এই শ্রুতিবাক্য সেই দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এবারে দেবকীর পুত্র হিসাবে আবির্ভূত হচ্ছেন। প্রকৃতপক্ষে আপনি যাবতীয় বিশুদ্ধ সত্য গুণের আধার স্বরূপ। যারা বিবেকবান তারা আপনার চরণে আশ্রয় লাভ করে ধন্য হয়ে যায়। আর এবার আপনি যে মূর্তিতে প্রকাশিত হবেন তাকে দর্শন করে সেবা করে ভক্তরা কৃতার্থ হয়ে যাবে। আপনার প্রকট লীলা দর্শন লাভ করা বহু জন্মের তপস্যার ফল, সে তো আমরা জানি। আপনার ওই মূর্তি অবলম্বন করেই চতুরাশ্রম আবার নবোৎসাহে পালিত হবে। সেজন্য বলা হচ্ছে, সেই দেবতারা করজোড়ে চিন্ময় পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করলেন এবং দেবকীকে অভয় প্রদান করে চলে গেলেন। হে পদ্মপলাশলোচন, আপনি সকল দুঃখ হরণ করেন। পৃথিবীর ভার দূর করতেই অসুর তথা অশুভ শক্তির বিনাশ করে আপনি মর্তধামকে স্বর্গের সৌরভে সুগন্ধিত করবেন। দেবতারা চলে যাওয়ার পরেই সেই জন্মহীন সত্তার জন্মলগ্ন উপস্থিত হলো। সমগ্র বিশ্ব প্রকৃতি এক নীরব শান্ত সৌম্যভাব ধারণ করল। জলাশয়ে পদ্ম ফুটে উঠল, ধীর গতিতে বায়ু প্রবাহিত হলো, আকাশে রোহিণী নক্ষত্রের উদয় হলো, স্বর্গে দুন্দুভি বেজে উঠল, মুনি ঋষিদের হৃদয়ে অজানা আনন্দে ভরপুর হলো। এক অপার্থিব আনন্দে সমগ্র জগৎ নৃত্য করতে লাগলো। যেন বলা হচ্ছে সেই উদ্দাম এক নৃত্য। ভগবান নয়নাভিরাম মূর্তিতে আবির্ভূত হয়েছেন। পদ্ম পলাশলোচন, চতুর্ভুজ, শঙ্খচক্র গদা পদ্মধারী, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন, গলদেশে কৌস্তম মুনি, পরনে পীতাম্বর পোশাক আর গাত্রবর্ণ নবজলধর শ্যাম, মহামূল্য বৈদুর্য মুনি সংযুক্ত কিরীট ধারণ করে রয়েছেন। মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করে যার দর্শন পান না, সেই দর্শন এরা কারাগারে বসেই পেলেন।
সাধারণ শিশুর মতন এই শিশু জন্মলেন না। শঙ্খচক্র গদা পদ্মধারী অপূর্ব তেজময় বালককে জনক বসুদেব প্রাণ ভরে দেখলেন। ভাবলেন, কারাগারে বসেই এই অপরূপ দর্শন। যিনি অসীম, তিনি সসীম মানুষের গর্ভে জন্মালেন কি করে? জন্মালেন এইভাবেই। মহাকালের কালস্বরূপ মর্তের মানুষকে কংসভয় দূর করতেই তিনি বসুদেবের পুত্র হয়ে জন্মালেন। সেই জন্য বলে, বসুদেব বিষ্ণু ভগবানের স্তব করতে লাগলেন। আর দেবকী তো গর্ভজাত কিরীটি কুণ্ডলধারী চতুর্ভুজ শিষ্যকে দেখে ভাবছেন, দৈববাণী যা হয়েছিল তিনি জন্ম পরিগ্রহ করলেন। এর জন্যই কংস আমাদের উপর অকথ্য অত্যাচার শুরু করেছে। তারপরেই তার মাতৃহৃদয়ের আশঙ্কা এলো যে যদি সেই কংস মেরে ফেলে। তাই দেবকী সেই চতুর্ভুজ রূপ সংবরণ করতে বললেন, সাধারণ শিশুর রূপ ধারণ করতে বললেন। তাই হলো, তিনি এইভাবেই লীলা করলেন। এটি অবতার লীলা। সেজন্য ভক্ত হিসাবে আমরা বারবার প্রার্থনা করি যে, হে প্রভু, আমরা তোমাকে ছেড়ে থাকতে পারি না। বন্ধু না এলে যেমন মন ব্যাকুল হয়, তেমনি হচ্ছে অবতার লীলা। লীলার জন্য যে সমস্ত ভক্তরা জন্মগ্রহণ করেন তারা দেখেন, আর এই লীলার জন্যেই আমাদের মেন লিডার তো আসেননি। তখন তারা ব্যাকুলভাবে প্রার্থনা করেন, প্রভু এসো এসো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃতে বারবার বলেছেন, ভক্তের জন্যেই ভগবান, ভক্তের জন্যেই অবতার। ভক্তের প্রেম, ভক্তি, ভালোবাসার আনন্দ ভোগ করার জন্যই তিনি কাঙাল হয়ে নেমে আসেন। এই জন্যেই গানে আছে, তুমি কাঙালের বেশে এসেছ হরি, কাঙালে করুণা করিতে হে। ঠিক ঠিক ভক্তরা ভক্তির কাঙাল। সুতপা, মনু আদিকালের মহা তপস্বী ছিল। তারা প্রায় 5000 বছর তপস্যা করে কাটান বিষ্ণুর জন্য। বিষ্ণু অর্থ শঙ্খ চক্র গদা পদ্মধারী নয়, বিযুক্ত স্নু। বি মানে বিশেষ রূপে, স্নু অর্থাৎ ব্যাপ্ত গ্রথিত। মনু সুতপার তপস্যায় সন্তুষ্ট হয়ে সচ্চিদানন্দ ব্রহ্ম বিষ্ণুরূপে দেখা দিয়ে বলেছিলেন, কি চাও? তারা তখন বলেছিলেন, কিছুই চাই না, তবে পৃথিবীতে যখনই তুমি জন্মগ্রহণ করবে তখনই যেন আমরা তোমার বাপ মা হই। তাই যতবার ভগবান অবতার রূপে অবতীর্ণ হবেন ততবারই মনু সুতপা হবেন বাপ মা। দেবকী বসুদেব কৃষ্ণের বাবা মা, রামাবতারে কৌশল্যা দশরথ, শচী এবং জগন্নাথ মিশ্র শ্রী চৈতন্যের বাবা মা। আর আধুনিক যুগে শ্রীরামকৃষ্ণের বাবা মা হচ্ছেন চন্দ্রামণি দেবী এবং ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। অর্থাৎ একই মনু সুতপা ভিন্ন ভিন্ন অবতারে ভিন্ন ভিন্ন নামে বাবা মা হয়েছেন। তারা যেন অবতারের বাবা মা হওয়ারই পার্মানেন্ট চেক নিয়ে বসে আছেন। যখন এই দেবকী প্রার্থনা করছেন তখন সেই শঙ্খচক্রধারী শিশু বললে, মা ভয় পেও না, আমি এই জগতের মালিক। আমি যখন জন্মাবো আমাকে মারার কেউ নেই এই জগতে। তাই আগে থেকে নিজেকে দেখিয়ে দিয়েছেন, ভরসা দিয়েছেন শ্রীকৃষ্ণ। এই যে অজোহ পিসনা অব্যয় আত্মা, বিশেষভাবে শিশু আগে থেকেই সেইটি অভয় প্রদান করছেন, আমি তোমার গর্ভে আসছি। তখনই মায়াতে মুক্ত হয়ে বলেছিলেন, দেবকী বলেছিলেন, তুমি আমার গর্ভে এসো না, কারণ কংস তোমায় মেরে ফেলবে। তিনি অভয় দিয়ে বলেছিলেন, আমাকে কেউ মারতে পারবে না। যেখানে আমার চিৎশক্তি মহামায়া জন্মগ্রহণ করেছেন যশোদা গর্ভে, তাকে নিয়ে এসে দেবকীর পাশে শুইয়ে দেবে, আর আমাকে যশোদার পাশে শুইয়ে দেবে। আমার মায়াতে কেউ তোমাকে বাধা দেবে না, এটাই তোমার বিশেষত্ব। সেজন্য যখন জন্মাবার সঙ্গে সঙ্গে বসুদেব তাকে নিয়ে যাচ্ছেন, সেই সময় কারারক্ষীরা ঘুমে অচেতন, মহামায়ার মায়া। কারণ তার জন্মটাই দিব্য। দারুণ ঝড় বৃষ্টি যমুনায়, পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবতা শেষ নাগ রূপে ফনা তুলে শিশু কৃষ্ণকে রক্ষা করে নিয়ে যাচ্ছেন গভীর রাতে। কেউ জানল না। ওদিকে যশোদা কন্যা শিশু প্রসব করে অঘরে ঘুমোচ্ছেন। চুপি চুপি বসুদেব সেই শিশুকে শুইয়ে দিলেন, আর যশোদার কোলের কাছ থেকে মেয়েটিকে নিয়ে দেবতীর কারাগারে রাখলেন। সব চুপচাপ। কাজ শেষ হতেই মেয়েটি প্যাঁ করে কেঁদে উঠল। কারারক্ষীরা কংসকে খবর দিলেন, জন্মেছে ছেলে জন্মেছে। কংস দেখলেন এটা মেয়ে। দেবকী বললেন, দাদা এ তো মেয়ে, এটা তো ছেলে নয়, এর দ্বারা তোমার ক্ষতি হবে না। মানিত হয়েছিল সেখানে ছেলে, কিন্তু কংস কোনো কর্ণপাত করলেন না। কন্যা শিশুর পা ধরে যেই আচ্ছান মারতে গেলেন, সেই কন্যা শিশু ওপরে উঠে গেলেন। তিনি মহামায়া,
সেই জন্য কৃষ্ণের জন্মের পরেই মহামায়ার জন্ম। দেখবেন মহামায়ার জন্মের পরেই দুর্গাপুজোর কাঠামো পুজো হয়। কাঠামো পুজো মানে মূর্তি তৈরি করার আগে আধারটা পুজো করা। এই দিনে মহামায়া জন্ম নিয়েছিলেন, সেইটি হচ্ছে মোটামুটি এই শ্রীকৃষ্ণের জন্ম কথা। সেই জন্য কৃষ্ণ বলছেন জন্মকর্ম চমে দিব্যমেবং ইয়ো বিত্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈনি মামেতি সুহর্জন। শ্রীকৃষ্ণের জন্মের আগেই রাজারা মদ উন্মত্ত হয়ে রাক্ষসের মতন কাজ করেছিলেন। সেই জন্য শ্রীকৃষ্ণ এলেন এই দুষ্ট প্রবৃত্তির রাজত্বদের রাজাদের নষ্ট করার জন্য। পরিত্রাণায় সাধনা, স্বামীজিও তাই বলছেন স্থাপকায় চ ধর্মস্য, অর্থাৎ এদের জন্মটা কর্মটা সাধারণ নয়, নট অর্ডিনারি, সামথিং স্পেশাল। সেই জন্য এই শিশু যখন পরবর্তীকালে গোবর্ধন পাহাড় ধারণ করছেন, শক্টাসুরকে মারছেন, পুতনা রাক্ষসীকে কামড়ে দিচ্ছেন, তখন কৃষ্ণ এই কংস বুঝতেই পারলেন কৃষ্ণ গোকুলে জন্মাচ্ছে, বাড়ছে। জন্মাষ্টমীর দিন যত শিশু জন্মেছিল তাদেরকে মারার জন্য নাগ রাক্ষসদের পাঠিয়েছিলেন। তাদের মধ্যে পুতনা একজন ছিল, কিন্তু সেই কৃষ্ণও তাকে কামড়ে দিয়ে মুক্তি প্রদান করলেন। অর্থাৎ এইটি দিব্য কাজ। তিনি মায়াধীশ, আমরা মায়ার বশভূত, তিনি মায়াকে বশ করে এসেছেন। সেই জন্যই মায়াকে তার ইচ্ছা মতো উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। সেই জন্যই ঠাকুর বারবার বলছেন মহামায়াকে তুষ্ট করতে হয়। ঠাকুরের সন্তানদের মধ্যে বিজ্ঞান মহারাজ ভগবান শ্রীরামকৃষ্ণ জীবনে কৃষ্ণ ভাব দেখে মুগ্ধ হয়েছিলেন। ঠাকুর একদিন তার দক্ষিণেশ্বরে তাকে শোনাচ্ছিলেন, আমি কৃষ্ণ অবতারে গোপ গোপিনী নিয়ে প্রেমের লীলা খেলা করেছি। বিজ্ঞান মহারাজের তখন কথাগুলো বিশ্বাস হয়নি, কিন্তু ঠাকুর তখনও বলে যাচ্ছেন গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা, তাই ঠিক ঠিক ভগবত প্রেম। কৃষ্ণের জন্য গোপীরা প্রেমোন্মাদিনী হয়েছিলেন। কৃষ্ণের তো জাগতিক কোনো ঐশ্বর্য ছিল না, তথাপি তারা তাকে প্রাণাপেক্ষা ভালোবাসতেন। তাদের দেহ, মন, চিত্ত সবই শ্রীকৃষ্ণকে অর্পণ করেছিলেন। শ্রীমদ্ ভাগবতেও এটি রয়েছে। এবং রাসলীলার কথাও ঠাকুর শুনেছিলেন, ঠাকুর বলেছিলেন। বিজ্ঞান মহারাজ বলছেন এইসব কথা বলতে বলতে ঠাকুর একেবারে বিভোর, বাহ্য জ্ঞান শূন্য। আমি তখন সেই গোপগোপিনী নিয়ে প্রেমের লীলা খেলার ভাবতে ভাবতে ভগবত ভাবে বিভোর, আর সেই শক্তির গণ্ডি রেখাটা যেন রাসমণ্ডলের মতো। ঠাকুরের গভীর সমাধি হওয়ার পর তিনি হেসেছিলেন সাধারণ শিশুর মতো। অর্থাৎ বিজ্ঞান মহারাজকে রাসলীলা সম্পর্কে অনুভূতি এবং ধারণা ঠাকুরই করিয়ে দিয়েছিলেন, এবং বিজ্ঞান মহারাজের জীবন ও ভাবের পরিবর্তন এসেছিল। নরেন্দ্রনাথের মনেও যে রাধাকৃষ্ণ প্রেম সম্পর্কে বিসদৃশ্য ধারণা ছিল, ঠাকুর সেটি অদ্ভুতভাবে দূর করেছিলেন। সেজন্য পরবর্তীকালে এই শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গার ভগীরথ নরেন্দ্রনাথও প্রেমের মূর্ত বিগ্রহ শ্রীমতী রাধারানীকে কখনো অবজ্ঞা করেননি, সর্বদা শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করেছেন। আজকের এই পুণ্য দিনে আমরাও ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করি এবং বারবার সেটি যেন স্মরণে রাখি। ওং বসুদেবং সুতং দেবং কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরু। আমরা তাকে স্মরণ করি, প্রণাম করি, আমার হৃদয়ে আসন দিই। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা